কিছু হয় না চিন্তা থেকে যে বসার জন্য যেটা সেটাকে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে এটা আমাদের সাবেক মেয়র জি আলহাজ আজম নাসির উদ্দিন আমাদেরকে 3টার থেকে হকার বসার যে একটা অনুমতি দিয়েছে। এটাকে আজকের থেকে দিচ্ছেন আগে দিচ্ছে সাবেক মেয়র আজম নাসির উদ্দিন আগের থেকে দিচ্ছেন সাবেক মেয়র এবং ওনার পরবর্তীতে সাবেক জেলা প্রশাসক সাবেক আবার সামনে মায়ের রমজান, এই রমজান উপলক্ষে আমরা যাতে আমাদের সকল হকাররা বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে সুদের উপরে টাকা নিয়ে মালামাল কিনে ফেলছে। এমন অবস্থায় এক শ্রেণীর মানুষ একটা ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাধারণ হকারদেরকে রাজপথে নামা দেওয়ার জন্য একটি চক্রান্ত করে আজকে উচ্ছেদটা করেছে। ইনশাআল্লাহ হকাররা ভাষা মানুষ হিসেবে থাকবেন, অস্থায়ীভাবে থাকা হবে। ধন্যবাদ। যারা স্থায়ীভাবে তারা হকাররা সিটি কর্পোরেশন যারা স্থায়ীভাবে যে সংবাদ সাজিয়ে ফেলছিল করে এগুলা কিন্তু বর্তমানে যেগুলো অবৈধ এগুলো উচ্ছেদ এখন যে যারা হকাররা রোডের মধ্যে যে 3টার পর থেকে যে ব্যবসা বাণিজ্য করার জন্য ফুটপাতে তারা অস্থায়ীভাবে বাসনভাবে তারা বসে তারা যে 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত তারা ব্যবসা করার জন্য তারা এই দাবি করতেছে। যেই হকাররা যে ফুটপাত এখন বর্তমানে যে নিউ মার্কেট এলাকাতে যে বর্তমানে হকারদের যে একটা বিভিন্ন দোকানপাট ছিল এখন মোটামুটি সেই এখন সেরকম এই হকাররা এখন উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার পরে আজকে যে হকাররা যে রাজপথে তারা যে কর্মসূচি তারা অংশগ্রহণ করলো নেতৃত্বে এইসব মোটামুটি হকাররা আবার পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা আবার রাজপথে থাকবে। তারা যে পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা আবার যে 3টা থেকে তারা ব্যবসা পরিচালনা করবে, এটাই তাদের নির্দেশ। এই তারা যদি এর মধ্যে কোনো বাধা সৃষ্টি হলে তারা কঠোরভাবে তারা যে কর্মসূচিতে তারা যাবে আগামী সংগঠন সন্ধান নিয়ে, এইটাই তাদের যে হকারদের বক্তব্য। যে বর্তমানে এখন পুরাই যে নিউ মার্কেট এলাকা নিয়ে পুরাই হকার মুক্ত, যে হকাররা যেভাবে ফুটপাতে দোকান সাজিয়ে বসতো দীর্ঘদিন তারা এখানে ছিল, থাকার পরে এখন মোটামুটি তারা এখন হচ্ছে যে অভিযানের পরে মোটামুটি এখন যে রোডটা পুরাই মুক্ত। তারা এখন বর্তমানে তাদের ঘোষণা যে হকাররা যে এখন নতুনভাবে তারা যে 3টার পর থেকে তারা আবার এই এলাকাতে বসে তারা যে ব্যবসা বাণিজ্য করবে বা হকাররা যে আমরা দেখেছি সৌন্দর্য বর্ধনের নামে দোকানপাট করা হয়, এর বিরুদ্ধে আমি হকার ভাইদেরকে বলবো আমি ব্যক্তি মিলন ভয় করি না, হকার নেতা ভয় করে না, হকার সমাজ ভয় করে না। আমরা অনির্বাণ সরকারকে মোকাবেলা করেছি, আমরা বিএনপি জামাত সরকারকে মোকাবেলা করেছি, আমরা ভয় পাই নাই। আমাদের নেতা ছিলেন তখন মহিউদ্দিন চৌধুরী, এখনো আমাদের নেতা জামাত ছিলেন। আমাদের নেতা শিক্ষা যদি গ্রেপ্তার হয়, লালন নেতা যদি গ্রেপ্তার হয়, আমার হকার সংগঠনের প্রচুর নেতারা রয়েছে। হকার লীগের অংশ সর্বস্তরের হকারদের সমন্বয়ে চট্টগ্রাম জাতীয় হকার নীতিমালা পরিষদের উদ্যোগে জাতীয় হকার নীতিমালা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চের সম্মুখে উপস্থিত সারা চট্টগ্রামের অবহেলিত, নির্যাতিত, সত্য উচ্ছেদকৃত আমার প্রাণপ্রিয় হকার ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, আমরা বক্তব্যের জন্য আসি নাই। বাংলাদেশের সংবিধান প্রদত্ত অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিনের নেতৃত্বে
চট্টলার হকার সমাজ ঐক্যবদ্ধ আছে। প্রিয় হকার ভাইরা, যিনি এখন বর্তমান আজকে চট্টগ্রামের সিটি কর্পোরেশন বিনা নোটিশে হকারদের উচ্ছেদ করেছেন, আমাদের প্রিয় নেতা, বর্তমান মেয়র, আমাদের প্রিয় নেতা, ওনার নির্বাচন পূর্বে সুস্পষ্ট ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের হকারদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না। এটা আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল নিজেরাই করতে পারে। করে সিটি কর্পোরেশন থেকে আইডি কার্ড দেবে, আমরা সিটি কর্পোরেশনের হকার ট্রেড লাইসেন্সের মাধ্যমে সিটি কর্পোরেশনকে রাজস্ব দিয়ে আইনগত বৈধতা নিয়ে ফুটপাতের এক পাশে বসে ব্যবসা করতে দিন চলবেন না। সবাই এসেছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, চট্টলার হকার সমাজের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। হকারদের সে বিকাল 3টা থেকে আপনারা সবাই স্ব অবস্থানে গিয়ে ব্যবসা সুশৃঙ্খলভাবে ব্যবসা করবেন। আগের মতো আপনারা সুশৃঙ্খলভাবে ব্যবসা করবেন, কোন প্রকার স্থাপনা সৃষ্টি করবেন না। অন্যায় ভাবে আপনাদেরকে যদি কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করে, সাথে সাথে আমাদের প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল আমরা শুরু করব। আমরা বিকাল 3টা থেকে আমাদের যে যুক্তির দাবি এবং আমাদেরকে যে পূর্ব সময় মতো সিটি কর্পোরেশন যে পূর্ব সময় দিয়েছে সেই সময় মোতাবেক আমরা ব্যবসা। সবাইকে বক্তব্য শোনার সময় করে দেন। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক হকারদেরকে কোন নোটিশ ছাড়া বিনা নোটিশে পরিকল্পিতভাবে সৌন্দর্য পত্তনের নামকরণ করে হকারদেরকে ও বিনা নোটিশে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। হকারদের লক্ষ লক্ষ টাকার মাল, কোটি কোটি টাকার মালামাল আজকে ক্ষতি করেছেন, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই সকল ক্ষয়ক্ষতি পূরণের জোর দাবি জানাচ্ছি। দিনের কাছে আমাদের আবেদন থাকবে, আমি সামনে পবিত্র মাহে রমজান, সেই রমজানকে উপলক্ষ করে রাজনীতির একটি পরিবেশ বিনষ্ট করার জন্য শান্তিপ্রিয় একটি দেশ যখন আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত করছে, সরকার পরিচালিত করছে, ওই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে কিছু জানো মানুষ আজকে চট্টগ্রামের নিয়মাকার এলাকা, কোটালী থানাধীন এলাকায় একটি অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা চট্টগ্রামের হকারদেরকে উচ্ছেদের তীব্র নিন্দা। বিরাট এক মিছিলের মধ্যে